আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। নগদ অ্যাকাউন্ট নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েছে, অনেকেই পাসওয়ার্ড হারিয়েছেন, অনেকেই পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, অনেকেই বলতেছেন যে আমার মোবাইলের যে নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই অ্যাকাউন্টটি আসলে কার নামে খোলা রয়েছে আমি সেটাও বলতে পারি না। সো এর আগে আমি দেখিয়েছিলাম যে আপনার নিজের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি আসলে কার নামে খোলা অথবা কার ভোটার আইডি দিয়ে খোলা। যারা এই ভিডিওটি দেখেননি বা দেখতে চাচ্ছেন তারা আই বাটনে ভিডিও দেওয়া আছে, তারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর যারা চাচ্ছেন যে আমার যে নগদ নাম্বারটি রয়েছে নগদ নাম্বারটি আমি চিনি না বা কাউকে টাকা পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে তার নাম ঠিক আছে কিনা এবং ওই নাম্বারটি কার নামে রেজিস্টার করা আছে এবং কার নগদ খোলা আছে সেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দেব। যে কারো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি তার নাম বলে দিতে পারবেন এবং তার বিকাশ নগদ খোলা আছে কিনা সেটাও কিন্তু আপনি বলে দিতে পারবেন। সো এটার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, সেলফ ইন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু এটা স্ট্যাটাস চেক করতে পারবেন। সো যদি অ্যাকাউন্ট খোলা না থাকে বা না জেনে থাকেন সেক্ষেত্রে এই কমেন্টে অথবা আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, সে ভিডিও দেখে কিন্তু শিখতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। সো গাইস, প্রথমে চলে আসছি যে আমার মোবাইলের স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে প্রথমেই যে অ্যাপসটির কথা বললাম সেলফ ইন অ্যাপস, সেই অ্যাপসটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটিতে প্রথমেই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনার ভোটার আইডির মাধ্যমে। ঠিক আছে, রেজিস্ট্রেশন না করা থাকলে ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই নিয়ে রেজিস্ট্রেশন করবেন। সো আমি চলে যাচ্ছি সরাসরি সেলফ ইন অ্যাকাউন্টে। দেখুন অ্যাকাউন্টে আসার সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন। এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যে এখান থেকে এই ফান্ড ট্রান্সফার অপশনটি রয়েছে, এই যে দেখুন ফান্ড ট্রান্সফার যে অপশনটি রয়েছে এই অপশনটিতে চলে আসবেন। এই অপশনটিতে চলে যাওয়ার পরে এখানে কিছু অপশন পাবেন। দেখুন অনেকগুলো যে ট্যাপ করবেন এখানে বিকাশ নগদ নামে যে দুটি অপশন আছে, এখান থেকে কিন্তু দুটি অ্যাকাউন্ট আপনারা চেক করতে পারবেন যে একটি মোবাইল নাম্বার কার নামে আছে, অর্থাৎ এই সিমটি আসলে মালিককে, এই প্রকৃত মালিকের নাম কি সেটা কিন্তু বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনারা খুঁজে পেতে পারেন যে এই মালিকটি কে অথবা এর নাম কি। সো আমি বিকাশ দিয়ে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। সো সেক্ষেত্রে আমি যদি একটি নগদ নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিই, নগদে ক্লিক করার সঙ্গে দেখুন উপরে নাম্বার দেওয়ার অপশনটি রয়েছে, এখানে আপনারা সেই নগদ নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, 01, আমি এমনিতে একটা নাম্বার ট্রাই করে দিচ্ছি। ঠিক আছে, এখানে এই সংখ্যাগুলো দেওয়ার অর্থাৎ নাম্বারটি তোলার পরে আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি, অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নাম শো করবে। ঠিক আছে, দেখুন আমি যদি অন্য কোনো নাম্বার শো করি সেক্ষেত্রে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রিসিভারের নাম শো করবে। ঠিক আছে, দেখুন প্রথমেই আমি যে নাম্বারটি দিয়েছিলাম একটি নাম শো করেছে এবং এখান থেকে আমি আরও একটি নতুন নাম্বার দিলাম, এখানে কিন্তু রিসিভারের নাম শো করতেছে। ঠিক আছে, আপনারা সেমভাবে এরকম করে যার নাম্বার খুঁজে যার নাম্বারটি জানতে চাচ্ছেন যে নাম্বারটি কার অথবা এই নগদ অ্যাকাউন্টটি কার, তার নাম কিন্তু এখানে চলে আসবে। খুব সহজেই আপনারা এই নামটি এখান থেকে খুঁজে নিতে পারবেন। সো গাইস, সেমভাবে আপনারা চাইলে যে বিকাশ আছে, বিকাশে যদি এখান থেকে বিকাশের নাম্বার দেন সেক্ষেত্রে বিকাশ কার নামে খোলা আছে এবং ওই বিকাশ নাম্বারের মালিককে, ওই ফোন নাম্বারের মালিককে, সেই নাম কিন্তু এখান থেকে খুঁজে পাবেন। ঠিক আছে, সো আমি সিম্পল দুটি ওয়ে দেখিয়ে দিলাম। এই দুটি ওয়ে থেকে যদি আপনারা ট্রাই করেন সো আমি বলবো নিশ্চয় আপনি সেই সিমের মালিক বা বিকাশ নগদের মালিককে খুঁজে পাবেন। ইভেন কি আপনার পার্সোনাল কোনো নাম্বার ভুলে গেছেন যে কার নামে আছে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন, যাতে করে এরকম নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি জাকিরুল ইসলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।